ইরানের রাস্তায় হঠাৎই ফিরে এসেছে পুরনো এক নাম। 4 দশকের নির্বাসিত জীবনের পর ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভি হঠাৎই যেন হয়ে উঠতে শুরু করেছেন নতুন ইতিহাসের চরিত্র। তবে তার এই নাম ইরানের বর্তমান পরিস্থিতির জন্য এক বিস্ফোরক প্রশ্নচিহ্ন। তেহরান থেকে মাসদাদ, সিরাজ থেকে ইস্পাহান, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা আন্তর্জাতিক গণমাধ্যম সব স্থানেই তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তবে রেজা পাহলভিকে কেউ দেখছেন মুক্তির প্রতীক হিসেবে, আবার কেউ ভয় পাচ্ছেন অতীতের পুনরাবৃত্তি হিসেবে। কিন্তু প্রকৃতপক্ষে কে এই রেজা পাহলভি? ইরানের সাথে তার সম্পৃক্ততাই বা কি? মূলত 1979 সালের বিপ্লবে ইরানে পতন হয় রাজতন্ত্রের, যার মাধ্যমে পতন হয় শেষ শাহ শাসনামলেরও। তখন 19 বছরের রেজা পাহলভি যুক্তরাষ্ট্রে পাইলট প্রশিক্ষণে ব্যস্ত ছিলেন। এরপর এক মুহূর্তেই বদলে যায় সবকিছু। যাকে প্রস্তুত করা হচ্ছিল ভবিষ্যৎ সিংহাসনের জন্য, তিনি পরিণত হন নির্বাসিত এক সাধারণ যুবকে। রেজা পাহলভির বাবা ও একসময়ের ইরানের রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভি ছিলেন পশ্চিমা শক্তির ঘনিষ্ঠ মিত্র। তবে ইরানের ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর তাকে মিশরে পালিয়ে নিতে হয় আশ্রয়, যেখানেই ক্যান্সারের সাথে যুদ্ধ করে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেদিন থেকেই পাহলভি পরিবার হয়ে ওঠে ক্ষমতাচ্যুত এক নাম, যার সঙ্গে জড়িয়ে থাকে গৌরব, ক্ষোভ আর রক্তাক্ত স্মৃতি। এবার দীর্ঘ 47 বছর পর রেজা পাহলভিকে দেখা গেছে নীরব, সংযত, ভদ্র কিন্তু বিরোধী এক কণ্ঠ হিসেবে। যুক্তরাষ্ট্রে অবস্থান করেই ঘোষণা দিয়েছেন ইরানের অহিংস আন্দোলন, গণভোট, ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের পক্ষে। জানিয়েছেন ইরানের ভবিষ্যৎ ঠিক করবে ইরানের জনগণই। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। তবে ইরানে শুরু হওয়া বিক্ষোভ যেমন দিনের পর দিন ভয়াবহ হয়েছে, সেভাবেই সুর বদলেছে ক্রাউন প্রিন্স রেজা পাহলভিরও। নাটকীয়ভাবে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আক্রমণাত্মক ভাষায় তিনি ইরানিদের আহ্বান জানিয়েছেন শহরের কেন্দ্র দখল করতে, রাষ্ট্রের আর্থিক শিরা ভেঙে দিতে ধর্মঘটের মাধ্যমে ও নিরাপত্তা বাহিনীকে বিদ্রোহে নামতে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে তিনি জানিয়েছেন, লক্ষ্য এখন আর শুধু রাস্তায় নামা নয়, বরং পুরো শহরের নিয়ন্ত্রণ নেওয়া এবং তা ধরে রাখা। পাশাপাশি বিস্ফোরক এক ঘোষণায় জানান তিনি নিজেও প্রস্তুত হচ্ছেন দেশে ফেরার জন্য, যাতে করে জাতীয় বিপ্লবের বিজয়ের মুহূর্তে তিনি জনগণের পাশে থাকতে পারেন। এরপরই ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশটিতে চলমান বিক্ষোভ কোনো সাধারণ বিক্ষোভ নয়, এটি একটি অভ্যন্তরীণ যুদ্ধ। এই রেজা পাহলভির জীবনের গল্প যেন এক সিনেমার চিত্রনাট্য। 1960 সালে তেহরানে জন্ম, 7 বছর বয়সে ক্রাউন প্রিন্সের স্বীকৃতি, অভিজাত শিক্ষা ব্যবস্থা, রাজতন্ত্র রক্ষার প্রস্তুতি। কিন্তু 17 বছর বয়সেই যুক্তরাষ্ট্রে হতে হয় নির্বাসিত। বর্তমানে তার নাম যতটা আলো জ্বালাচ্ছে, ততটা বিতর্কও উস্কে দিচ্ছে। অনেক ইরানির কাছে পাহলভির যুগ ছিল আধুনিকায়নের প্রতীক, আবার অনেকের কাছে সেটাই ছিল সাবাকের দমন পীড়ন, গোপন পুলিশ, রাজনৈতিক নির্যাতনের স্মৃতি। তবে 2023 সালে রেজা পাহলভির ইসরায়েল সফর এবং নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ তাকে নিয়ে তৈরি এই বিভাজন আরও গভীর করেছে, যেখানে তার সমর্থকেরা বলছেন এটি কৌশলী কূটনীতি, আর তার সমালোচকরা বলছেন এটি মুসলিম ও আরব বিশ্বের সঙ্গে দূরত্ব বাড়ানোর ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। তবে বিশ্লেষকদের মতে ইরানের ইতিহাসে অতীত কখনো মরে না, তা শুধু রূপ বদলায়। বর্তমানে সেই উদাহরণই যেন দরজায় কড়া নাড়ছে রেজা পাহলভির নাম ধরে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।